সরাসরি সেন্ট্রাল পার্কের দিকে এবার নজর রাখবো। সাংবাদিক বৈঠকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা জানার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না, আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা। অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন। কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম। অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে, আমরা নিরীহ, আমরা যোগ্য, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ 7 বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল, আজকের বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখিনি। উনি দুটো অপশনের কথা বলেছেন। প্রথম অপশন হচ্ছে এক্সাম, দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ। উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি, সরকার চেষ্টা করবে। আমরা বারবার বলবো সেকেন্ড অপশনটা সরকারকে সর্বতভাবে চেষ্টা করতে হবে, রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন, ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আবেদন। আমরা মনে করি যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে ডেটটা উনি বলেছেন যে জুলাই মাসের একটা ডেট বললেন, তো এটা আরও বাড়ানো যেত। সেক্ষেত্রে কি হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরও বেশি পাওয়া যেত। আমরা মনে করছি সরকারের আরও যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া দুটোকে ভারসাম্য রাখার আরও জায়গা ছিল। সরকারের পক্ষ থেকে সেই সদিচ্ছাটা আমরা দেখলাম না। দুটো রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। এক, আপনারা যারা 8 বছর 9 বছর বা 7 বছর চাকরি করছেন তার ক্ষেত্রে একটা নম্বর দেওয়া হবে। দ্বিতীয়ত বয়সের ক্ষেত্রে ছাড়। দেখুন, এজ রিল্যাক্সেশনটা এটা একটা, আমরা যারা 7 বছর ধরে চাকরি করছি, যাদের ফ্যামিলিতে ধরুন আজকে অনেকে অসুস্থ, কারো ক্যান্সার আছে, কারো প্যারালাইসিস আছে, তো আবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, মানসিক স্টেট মানে পরীক্ষা দেওয়ার মতন মানসিক পরিস্থিতি নেই। সেই জায়গা থেকে শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা আমাদের জন্য ন্যায় বিচার হয়নি। কোর্টও আমাদের প্রতি ন্যায় বিচার করেনি, আমাদের সরকারও আমাদের প্রতি ন্যায় বিচার করছে না। প্রশ্ন আমরা পড়ে করছি, প্রশ্ন পড়ে নিচ্ছি। এটা নিশ্চয়ই ফ্রেশারদের সঙ্গে বসা, আজকে কম্পিটিশনের মানে একটা নর্মাল একটা এক্সাম দেওয়া আর কম্পিটিটিভ এক্সামের প্রচুর ডিফারেন্স আছে। আমরা যখন স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র একটা সিলেবাস পড়াচ্ছি, কিন্তু যখন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হবে টোটাল সিলেবাসটা পড়তে হবে। তাহলে আজকে যখন আমরা স্কুলে আমাদের শিক্ষকতার দায়িত্ব পালন করব, আমাদের সাংসারিক দায়িত্ব আছে, আমাদের চাকরি হারিয়ে গেছে এই দুশ্চিন্তার মধ্যে আছে, শারীরিক প্রতিবন্ধকতা আছে, এই সমস্ত কিছু প্রতিকূলতারকে কাটিয়ে উঠে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে মোস্টলি ইম্পসিবল। আচ্ছা, সকলকেই অ্যাড্রেস করে আমি কয়েকটা কথা বলতে চাই। ইংরেজিতে একটা কথা আছে, দ্য হাফ লাই ইজ দ্য হাফ ট্রুথ ইজ আ হোল লাই, মানে অর্ধ সত্য আসলে পুরোটাই মিথ্যে বলে বিবেচনা হয়। আজকে যে ঘটনাটা ঘটলো এই আশঙ্কা আমাদের দীর্ঘদিনের, এবং এই আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা আজকে 21তম দিন এখানে অবস্থান মঞ্চ করছি। আমাদের দাবি একটাই ছিল যে আমাদের সসম্মানে চাকরির পরীক্ষায় না বসে এই চাকরিতে পুনর্বহাল আমরা হব। এর আমাদের সঙ্গত অনেক কারণও ছিল যা আমরা আপনাদের মাধ্যমে বারবার বলেছি, এবং এর জন্য আমরা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দরবারে বারবার কড়া নেড়েছি যে নোটিফিকেশন দেওয়ার আগে বা আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমাদের সঙ্গে যেন বসা হয়, আমাদের সঙ্গে আলোচনা করা হয়। আপনারা দেখেছেন কালকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, সেখানে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি, দেখা করেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি। এবং এই জাতীয় নোটিফিকেশনের অনেক প্রশ্ন যেগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়, এই প্রশ্নগুলো আমরা করেছিলাম। আমাদের কথা দেওয়া হয়েছিল যে হ্যাঁ আমাদের সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হবে, অথচ আজকে আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একটা অর্ধ ধোঁয়াশাপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের আভাস মাননীয় মুখ্যমন্ত্রীর মতো সচেতন একজন পদাধিকারিক কী করে করতে পারলেন।
আমি সঙ্গত কতগুলো প্রশ্ন তুলি। মনে করুন ক্রিকেট খেলা হচ্ছে, একটা ওভারে কোনো আম্পায়ার একটা হোয়াইট বল দিল আর একটা নো বল দিল, তাহলে যেটা নিয়ম সে দুটো বার্তাকেই মানতে হবে। আপনারা জানেন যে পরীক্ষার কথা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে আছে, সেখানে অনেকগুলো ডাইরেকশন করা আছে যেগুলো রাজ্য সরকারকে মানতে হবে। তার মধ্যে যেমন একটা 31শে এপ্রিলের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান, মের মধ্যে পরীক্ষার নোটিফিকেশান, একই রকমভাবে যারা অযোগ্য হিসাবে বিবেচিত তাদের টার্মিনেট করতে হবে। তাহলে আমি আমার বাঁচার জন্য আমি একটা অংশকে মেনে নিলাম আর আরেকটা অংশ নিয়ে আমি কোনো কথা বলছি না, এটা কি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে ভায়োলেট করা হলো না? এই প্রশ্নটা থাকলো। দ্বিতীয় প্রশ্ন, আমরা পরীক্ষা দেব, এই পরীক্ষার সিলেবাস কি হবে? এই পরীক্ষার সিলেবাস হয় গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার ডিগ্রি এবং বিএড হবে। আপনারা একটু মনে করুন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 3 বছর লাগে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে 2 বছর লাগে এবং বিএড 1 বা 2, টোটাল 6-7 বছর যে যোগ্যতা মান আমরা অর্জন করেছি, সেই যোগ্যতা মান 7 বছর ধরে না পড়ে আমরা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে কি করে হয়? এটা তো আমরা মানব, আমরা তো যন্ত্র না, এটা আমরা হয় না। আরেকটা আপনারা বিবেচনা করবেন, এই যে পরীক্ষাটা ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি কথাটা লেখা আছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। এই পরীক্ষাটা শুধুমাত্র 2016 আমরা পরীক্ষা দেব না সকলে মিলে পরীক্ষা দেব? আজকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা সেটা আশঙ্কা করছি, আমরাই বারবার বলছি, পরিষ্কার নয়, আশঙ্কা করছি যারা যারা এখন পর্যন্ত এই যোগ্যতা মান অর্জন করেছেন সকলে এই পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন। আপনারা শুনে অবাক হবেন, 2018 শেষে এবং 19-এর প্রথমে আমরা শিক্ষকতায় জয়েন করি, সে সময় যে ছাত্রদের আমরা পড়িয়েছিলাম সে ছাত্ররা আজকে সেই যোগ্যতা মান অর্জন করেছে। অর্থাৎ আমাদের ছাত্রের সঙ্গে আমাদের পরীক্ষায় বসতে হবে, এটা আমাদের কাছে লজ্জার। আরও এরকম হাজার রকম প্রশ্ন আশঙ্কা আজকের এই ফেসবুক লাইভ থেকে উঠে এসেছে। আমরা এর সমস্ত কিছু চাকরিহারাদের বক্তব্য আপনারা শুনছিলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকেল 5টার সময় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনবো, তখন এটা আসবে না। কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও 31শে মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।